শাহরুখ খানকে কপি করেছেন অনেকেই বলছেন। আপনারা সবাই নর্মালি জানেন যে আমি যখন র্যাম্পে হাঁটি তখন আমি ট্রাই করি যে আমার হিজাবের মধ্যে বা মাথায় ওড়নার মধ্যে আমি সবসময় ডিফারেন্ট স্টাইল ক্যারি করি। সো সেখানে আজকে মনে হয়েছে যে কাক সাজলে তো তাহলে আমার মাথায় হিজাব বা কোনো কিছুতে আসলে ভালো লাগবে না দেখতে, যার কারণে আমি একটু ট্রাই করলাম একটু অ্যারাবিক স্টাইল বা ইরানি স্টাইল, মানে বাঙালি কাক অ্যারাবিয়ান স্টাইল লুকে এসেছে। তো মুখটা একটু ঢাকলাম কারণ এটা মনে করেন যে এটা কাকের চোখ, এটা চোখ। আচ্ছা, ডিজাইনার কি আপনি নিজেই নাকি স্পেশাল ডিজাইনার ছিলেন? না, এই ড্রেসটা তৈরি করেছে জান্নাতুন মিম। আর এই ড্রেসটা তৈরি করা, বাট এই যে মাথায় যেগুলো দেখছেন বা এখানে যা দেখছেন সবই আমার নিজের কাস্টমাইজ করা। অলরেডি মাথায় আমি ওড়না দিয়ে হিজাবে স্টাইল করে তারপরে এই লেসগুলো পরেছি যেন একটু ডিফারেন্ট কিছু পাই। ভালো লাগছে কিনা বলেন? হ্যাঁ, অনেক সুন্দর লাগছে। অনেকেই বলছেন যে শাহরুখ খানকে কপি করেছেন, অনেকেই বলছেন, বিভিন্ন জায়গায় বলেছে। একটু ছোট করে তো জানতে পারি, জন্য অনেকেই অনেকবার দেখছে যে আপনাকে অনেকেই ফলো করছেন। আচ্ছা, এটা হচ্ছে আমি কিন্তু আজকে জানতাম না অ্যাডাম ভাই আসবে, আর আমি এটাও জানতাম না আমার যে কস্টিউমটা, কারণ আমি আজকে শোতে আসবো কিনা আমি জানি না, কারণ আমি প্রচণ্ড পরিমাণে সিক। এই যে অলরেডি দেখতে পাচ্ছেন আমার হাতের ক্যানেলা লাগানো, আমি কিছুক্ষণ আগেও মানে বেড থেকে উঠে এসেছি। সো আমি নিজেও জানতাম না, একটু হেল্প করেন, আমি নিজেও জানতাম না আসলে এরকম একটা ড্রেস পরে আমার র্যাম্পে আসতে হবে। জাস্ট 1 ঘন্টা আগে বললো। এবং অ্যাডাল্ট ভাই কখনো কি পরেছেন হিজাব একসাথে? যেহেতু উনি পুরুষ সেহেতু উনি মুখ ঢাকবে না, কখনোই হিজাব স্টাইল করবে না। সো এটা শুধুমাত্র মেয়েদের জন্য। সো আমি আসলে কাউকে কপি করব না।